কল্পনা করুন এক বিশাল মরুভূমি, যেখানে ধুলোর জড়ে আকাশ অন্ধকার হয়ে আছে, আর সেই ধুলো চিরে ধেয়ে আসছে হাজার হাজার সশস্ত্র সৈন্য। কিন্তু তাদের নেতৃত্বে কোনো সাধারণ ঘোড়াসওয়ার নেই, আছে দানবীয় সব হাতি। আর তাদের একমাত্র লক্ষ্য পৃথিবীর সবচেয়ে পবিত্র গড়, পবিত্র কাবা ধ্বংস করা। 570 খ্রিস্টাব্দ, ইসলামের ইতিহাসে যা আমুল ফিল বা হাতির বছর নামে পরিচিত। ইয়ামেনের প্রভাবশালী শাসক আব্রাহা যখন মক্কা জয়ের নেশায় মত্ত, তখন কুরাইশদের হাতে ছিল না কোনো বিশাল সেনাবাহিনী, না ছিল আধুনিক অস্ত্র। তবুও মক্কার সেই ছোট্ট গড়টি আজও দাঁড়িয়ে আছে সগৌরবে। কিন্তু সেদিন ঠিক কী ঘটেছিল? কেন সেই অজেয় হাতিবাহিনী কাবার সামনে এসে পাথর হয়ে গিয়েছিল? আকাশ ছিঁড়ে আসা ক্ষুদ্র সেই পাখিগুলো কিভাবে ধ্বংস করেছিল আব্রাহার গর্ব? আজকের এই ভিডিওতে আমরা কেবল একটি গল্প বলবো না, আমরা আপনাকে নিয়ে যাব 1400 বছর আগের সেই রণক্ষেত্রে। আমরা জানব আব্রাহার সেই বিশাল গির্জার কথা, যা তিনি কাবাকে টেক্কা দিতে বানিয়েছিলেন। জানব আব্দুল মুত্তালিবের সেই অকুতোভয় ইমানের কথা, যা আব্রাহার মতো অহংকারী শাসককেও কাঁপিয়ে দিয়েছিল। আর সবশেষ দেখব আল্লাহর সেই অলৌকিক কুদরত, যা আধুনিক বিজ্ঞানের যুক্তিতে এক বিস্ময়। আপনি কি জানেন আব্রাহার সেই প্রধান হাতিটির নাম কী ছিল? কেন সেটি কাবাঘরের সামনে গিয়ে হাঁটু গেড়ে বসে পড়েছিল? 4টি ঐতিহাসিক তথ্যসহ আজকের এই বিশেষ ভিডিওটি আপনার ইমানকে সতেজ করে তুলবে। 2 মিলিয়ন মানুষের কাছে এই সত্য ইতিহাস পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। শুরু করছি কাবা ধ্বংসের সেই ব্যর্থ মিশন, আব্রাহার পতনের পূর্ণাঙ্গ ইতিহাস। প্রিয় দর্শক, এখন আলোচনা করব প্রেক্ষাপট। আর হ্যাঁ, আপনি যদি নিয়মিত ইসলাম সম্পর্কে জানতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। 6 শতাব্দী আগের কথা। ইয়ামেনের সিংহাসনে তখন আসীন এক প্রতাপশালী এবং উচ্চবিলাসী শাসক, আব্রাহা আল আশরাম। তিনি ছিলেন হাবশার, বর্তমান ইথিওপিয়া, নাজ্জাশী সম্রাটের প্রতিনিধি। আব্রাহা কেবল একজন শাসকই ছিলেন না, তিনি ছিলেন প্রচণ্ড চতুর এবং ইগোইস্টিক একজন মানুষ। তার রাজ্যের চারদিকে যখন প্রাচুর্য, ঠিক তখনই তার নজর পড়ে মরুভূমির তপ্ত বালুর মধ্যে অবস্থিত এক ছোট্ট শহর মক্কার দিকে। আব্রাহা লক্ষ্য করলেন আরবের দূর দূরান্ত থেকে মানুষ ইয়ামেনকে এড়িয়ে মক্কার দিকে ছুটে যাচ্ছে। কেন? কারণ সেখানে রয়েছে মহান আল্লাহ তাআলার কাবাঘর। আব্রাহা চাইলেন আরবের এই বিশাল ধর্মীয় এবং বাণিজ্যিক আধিপত্য নিজের কবজায় নিতে। তিনি সানায় নির্মাণ করলেন এক অভাবনীয় গির্জা, যার নাম দেওয়া হলো আল কালাইস। বলা হয় এটি ছিল তৎকালীন পৃথিবীর সবচেয়ে কারুকার্যময় ও দামি স্থাপত্য। এর দেওয়ালে বসানো হয়েছিল সোনা, রূপা আর দামি মোজাইক। আব্রাহার পরিকল্পনা ছিল পরিষ্কার: মানুষ মক্কার বদলে সানায় আসবে, আর আরবের অর্থনীতি হবে তার হাতের মুঠোয়। কিন্তু ইতিহাস সবসময় পরিকল্পনা মাফিক চলে না। আব্রাহা ঘোষণা করলেন এখন থেকে সবাই মক্কার বদলে এই গির্জায় আসবে। কিন্তু আরব বেদুইন এবং সাধারণ মানুষের অন্তরে কাবার প্রতি ভালোবাসা ছিল অটুট। তারা এই নতুন গির্জাকে পাত্তাই দিল না। কথিত আছে জৈনক এক আরব ব্যক্তি এই গির্জায় ঢুকে একে চরমভাবে অপবিত্র করে দেয়। এই খবর যখন আব্রাহার কানে পৌঁছালো, তার ঈর্ষা আর ক্ষোভ আগ্নেয়গিরির মতো পেটে পড়ল। আব্রাহা আর শান্ত থাকতে পারলেন না। তিনি চিৎকার করে শপথ করলেন, আমি সেই গড়টি মাটির সাথে মিশিয়ে দিব যার দিকে আরবরা মুখ করে দাঁড়ায়। তিনি চাইলেন কেবল বদলা নিতে নয়, মক্কার অস্তিত্ব চিরতরে মুছে দিতে। আর এই লক্ষ্য পূরণেই তিনি সংগ্রহ করলেন তার সবচেয়ে শক্তিশালী অস্ত্র, বিশালদেহী সব আফ্রিকান হাতি। শুরু হলো মানব ইতিহাসের এক অসম যুদ্ধের প্রস্তুতি। এখন আলোচনা করব বিশাল হাতিবাহিনী এবং রক্তক্ষয়ী যাত্রা। আব্রাহার ক্রোধ তখন আগ্নেয়গিরির মতো ফুটছে। তিনি কেবল একটি সৈন্যবাহিনী তৈরি করেননি, তিনি তৈরি করেছিলেন এক ধ্বংসের মেশিন। ইতিহাসে এই প্রথম আরবের তপ্ত মরুর উপরে হাঁটতে শুরু করলো বিশালদেহী সব আফ্রিকান হাতি। ঐতিহাসিকদের মতে এই বাহিনীতে প্রায় 60,000 সুশৃঙ্খল সৈন্য ছিল, আর তাদের অগ্রভাগে ছিল 13টি বিশাল হাতি।
যার মধ্যে প্রধান এবং সবচেয়ে শক্তিশালী হাতিটির নাম ছিল মাহমুদ। ভাবুন তো সেই সময়ের আরবদের অবস্থা। তারা মরুভূমিতে ওট আর ঘোড়া দেখে অভ্যস্ত ছিল। পাহাড়ের মতো উঁচু এই বিশালদেহী হাতি দেখে তারা আতঙ্কিত হয়ে গেছিল। আব্রাহা জানতেন এই হাতিগুলো কেবল যুদ্ধের জন্য নয়, এগুলো ছিল আরবদের মনে ত্রাস সৃষ্টি করার এক ভয়ঙ্কর অস্ত্র। মাহমুদ নামের সেই হাতিটি ছিল সাধারণ হাতির চেয়েও অনেক বড় এবং প্রশিক্ষিত। তার পিঠে ছিল বিশাল হাওদা, যেখান থেকে আব্রাহা নিজে যুদ্ধ তদারকি করতেন। তাদের লক্ষ্য ছিল একটাই, কাবার প্রতিটি পাথর উড়িয়ে ফেলা। কিন্তু মক্কার পথে যাত্রা মোটেও সহজ ছিল না। আরবের বিভিন্ন গোত্র যখন শুনল কাবার উপর আক্রমণ হতে যাচ্ছে, তারা জীবন বাজি রেখে রুখে দাঁড়ালো। প্রথমে জু নাফার নামক এক ইয়ামিনী বীর তার বাহিনী নিয়ে পথ আগলে ধরলেন, কিন্তু আব্রাহার বিশাল বাহিনীর সামনে তারা টিকতে পারলেন না। এরপর খাসাম গোত্রের নেতা নুফাইল ইবনে হাবিব আক্রমণ করলেন। রক্তক্ষয়ী যুদ্ধ হলো, কিন্তু ফলাফল একই, আব্রাহার বিজয়। নুফাইলকে বন্দি করা হলো এবং বাধ্য করা হলো মক্কার পথ প্রদর্শক হিসেবে কাজ করতে। বাহিনী যখন তায়েফে পৌঁছালো, সেখানকার সাকিব গোত্র ভয় পেয়ে গেল। তারা তাদের নিজস্ব উপাসনালয় লাতকে রক্ষা করার জন্য আব্রাহার সাথে আপোষ করল। তারা এমনকি আবু রিগাল নামক এক ব্যক্তিকে পাঠালো আব্রাহাকে মক্কার রাস্তা দেখিয়ে দিতে। আজও আরবের ইতিহাসে আবু রিগালকে বিশ্বাসঘাতকতার প্রতীক মনে করা হয়। মক্কা এখন হাত ছোঁয়া দূরত্বে। মক্কার আকাশ কি এই আসন্ন বিপদের সংকেত দিচ্ছিল? সেই উত্তেজনাকর মোড় নিয়ে ফিরছি পরের অংশে। প্রিয় দর্শক, এই অংশে আলোচনা করব মক্কার পরিস্থিতি ও আব্দুল মুত্তালিবের অকুতোভয় ঈমান। আব্রাহার বিশাল বাহিনী যখন মক্কার সীমানায় মাগাম্মাস নামক স্থানে পৌঁছালো, তখন পুরো মক্কা শহর এক মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। কুরাইশরা জানতো এই দানবীয় হাতি আর ৬০,০০০ সৈন্যের সামনে তলোয়ার নিয়ে দাঁড়ানো মানেই নিশ্চিত আত্মহত্যা। মক্কার অলিগলি তখন আতঙ্কে থরথর করে কাঁপছে। ঠিক সেই সময় আব্রাহার সৈন্যরা কুরাইশদের গবাদি পশু লুট করতে শুরু করে, যার মধ্যে ছিল মক্কার নেতা আব্দুল মুত্তালিবের ২০০টি ওট। আব্রাহা যখন আব্দুল মুত্তালিবকে দেখলেন, তিনি তার ব্যক্তিত্বে মুগ্ধ হয়ে গেলেন। তিনি ভাবলেন মক্কার নেতা হয়তো কাবার প্রাণ ভিক্ষা চাইতে এসেছেন। কিন্তু আব্দুল মুত্তালিব যা বললেন তা শুনে আব্রাহা আকাশ থেকে পড়লেন। আব্দুল মুত্তালিব বললেন, আপনার সৈন্যরা আমার ২০০টি ওট ধরে এনেছে, আমি সেগুলো ফেরত চাই। আব্রাহা তাচ্ছিল্য করে বললেন, আমি এসেছি আপনার পূর্বপুরুষের ধর্ম ও পবিত্র ঘর ধ্বংস করতে, আর আপনি কিনা সামান্য ওটের চিন্তা করছেন? তখনই আব্দুল মুত্তালিব সেই ঐতিহাসিক কথাটি উচ্চারণ করলেন, যা আজও ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা আছে। তিনি বললেন, ওটের মালিক আমি, তাই আমি ওট নিয়ে চিন্তিত। এই ঘরের মালিক আল্লাহ, তিনি এটি রক্ষা করবেন। আব্রাহা অবাক হয়ে উটগুলো ফেরত দিলেন, কিন্তু কাবার উপর হামলার সিদ্ধান্তে অটল রইলেন। আব্দুল মুত্তালিব ফিরে এসে মক্কাবাসীদের নির্দেশ দিলেন জনপদ ছেড়ে পাহাড়ে আশ্রয় নিতে। এরপর তিনি কাবার দরজার কড়া ধরে চোখের জলে দোয়া করলেন, হে আল্লাহ, আপনার বান্দা তার ঘর রক্ষা করে, আপনিও আপনার ঘর রক্ষা করুন। কুরাইশরা যখন পাহাড়ে দাঁড়িয়ে দেখছিল আব্রাহার বিশাল বাহিনী কাবার দিকে এগোচ্ছে, তখন তাদের চোখে জল থাকলেও মনে ছিল অদ্ভুত এক প্রশান্তি। তারা জানতো তারা আজ একা নয়, এই পবিত্র ঘরের প্রহরী স্বয়ং মহান আল্লাহ। মক্কা তখন জনমানব শূন্য, কেবল দাঁড়িয়ে আছে পবিত্র ঘর, আর তার দিকে ধেয়ে আসছে ধ্বংসের সেই মহামিছিল। এরপর কি ঘটেছিল সেই অলৌকিক মুহূর্তটি আসছে ঠিক পরের অংশে। প্রিয় দর্শক, এই অংশে আলোচনা করব আল্লাহর পক্ষ থেকে অলৌকিক বাধা। ভোর হয়েছে,
আব্রাহা তার বাহিনীকে মক্কার দিকে চূড়ান্ত কুচকা আওয়াজের নির্দেশ দিলেন। সামনে বিশালদেহী সেই হাতি মাহমুদ। আব্রাহার চোখে মুখে বিজয়ের হাসি। তিনি জানতেন আর মাত্র কয়েক মিনিটের পথ, তারপরেই তার স্বপ্ন পূরণ হবে। কিন্তু তিনি জানতেন না আসমানের মালিক ইতিমধ্যেই তার জন্য কি ফয়সালা করে রেখেছেন। বাহিনী যখন মুহাসসাস উপত্যকার ঠিক মাঝখানে পৌঁছালো, ঠিক তখনই প্রকৃতি যেন হঠাৎ থমকে গেল। হঠাৎ এক অভাবনীয় ঘটনা। বিশালদেহী হাতি মাহমুদ কাবার দিকে এগোতে গিয়ে হঠাৎ থমকে দাঁড়ালো। সে যেন অদৃশ্য কোনো দেওয়ালের মুখোমুখি হয়েছে। মাহুতরা তাকে অঙ্কুশ দিয়ে মাথায় আঘাত করল, তাকে রক্তাক্ত করে ফেলল, তবু সে 1 ইঞ্চি সামনে বাড়ল না। এরপর তারা এক পরীক্ষা করল। তারা মাহমুদকে ইয়ামেনের দিকে মুখ করে দাঁড় করালো, আর অবাক করা বিস্ময়ে দেখলেন হাতিটি সেই দিকে দৌড়ে যেতে চাইছে। তারা তাকে সামের দিকে ফিরালো, সেদিকেও সে যেতে চায়। কিন্তু যখনই তাকে কাবার দিকে মুখ করে দাঁড় করানো হয়, তখনই সে হাঁটু গেড়ে বসে পড়ে। ঐতিহাসিক বর্ণনায় পাওয়া যায়, আব্রাহার বাহিনীর পথপ্রদর্শক নুপাইল ইবনে হাবিব চুপি চুপি হাতির কানের কাছে গিয়ে বলেছিলেন, হে মাহমুদ, তুমি যেখান থেকে এসেছ সেখানেই ফিরে যাও, কারণ তুমি আল্লাহর পবিত্র শহরের সামনে দাঁড়িয়ে আসো। পশুটি যেন আল্লাহর পক্ষ থেকে দেওয়া সেই সংকেত বুঝতে পারছিল। আব্রাহা রেগে ফেটে পড়লেন। তিনি বুঝতে পারছিলেন না যে হাতি পাহাড় ভেঙে গুড়িয়ে দিতে পারে, সে কেন কাবার সামনে এসে পাথর হয়ে গেল। সৈন্যদের মাঝে কানাঘুষা শুরু হলো। এক ধরনের অজানা আতঙ্ক ছড়িয়ে পড়ল পুরো বাহিনীতে। আব্রাহা চিৎকার দিয়ে নির্দেশ দিচ্ছিলেন হাতিকে তোলার, কিন্তু প্রকৃতি তখন অন্য কিছুর প্রস্তুতি নিচ্ছিল। হঠাৎ দিগন্তের আকাশটা কেমন যেন অন্ধকার হয়ে এলো। মক্কার উপর দিয়ে কোনো মেঘ নয়, বরং হাজার হাজার ছোট পাখির এক বিশাল জাক ধেয়ে আসতে লাগলো। শুরু হতে যাচ্ছিল মানব ইতিহাসের সবচেয়ে বড় আসমানি গজব। প্রিয় দর্শক, এই অংশে আলোচনা করব আসমানি গজব বা আবাবিল পাখির আক্রমণ। আব্রাহার বাহিনী যখন হাতি নিয়ে দস্তাদস্তি করছিল, ঠিক তখনই লোহিত সাগরের দিক থেকে এক অদ্ভুত কালো মেঘের মতো একঝাঁক আগিয়ে আসতে লাগলো। কিন্তু কাছে আসার পর দেখা গেল সেগুলো মেঘ নয়, সেগুলো ছিল হাজার হাজার ক্ষুদ্র পাখি। ইতিহাসে যাদের আমরা আবাবিল নামে চিনি। মক্কার উপর দিয়ে উড়ে আসা এই পাখির প্রত্যেকের মুখে ছিল একটি এবং পায়ে 2টি করে ছোট পাথর বা কঙ্কর। পবিত্র কোরআনে এই দৃশ্যের বর্ণনা এসেছে অত্যন্ত নিখুঁতভাবে। সেই ক্ষুদ্র কঙ্করগুলো যখন আকাশ থেকে পড়তে শুরু করলো, সেগুলো কোনো সাধারণ পাথর ছিল না। এক একটি কঙ্কর ছিল যেন আগুনের গোলা। যখনই কোনো পাথর আব্রাহার সৈন্য বা হাতির উপর পড়ত, তা ভর্মভেদ করে শরীরে ঢুকে যেত এবং অপর পাশ দিয়ে বেরিয়ে যেত। মুহূর্তের মধ্যে বিশাল সেই অজেয় বাহিনীর কান্নার রোল পড়ে গেল। যে তলোয়ার আর ঢাল নিয়ে তারা মক্কা ধ্বংস করতে এসেছিল, সে ঢালগুলো এখন কুদরতি পাথরের সামনে খড়কুটোর মতো ছিঁড়ে যাচ্ছিল। আল্লাহ তাআলা সূরা ফিলে ইরশাদ করেন, ফাজআলাহুম কাআসফিম মাকুল, অর্থাৎ তিনি তাদের খাওয়া বুশির মতো করে দিলেন। পাথরের আঘাতে মানুষের শরীর পচে গলে যেতে লাগলো। আধুনিক যুগের কোনো বুলেটের চেয়ে সেই ক্ষুদ্র কঙ্করগুলো ছিল অত্যন্ত শক্তিশালী। বিশাল দেহী হাতিগুলো যন্ত্রণায় দিক বিদিক ছুটতে শুরু করলো। নিজেদের সৈন্যদের পদদলিত করে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু আকাশ থেকে আসা সেই গজব থেকে বাঁচার কোনো উপায় ছিল না। কাবার প্রতিটি পাথর ধ্বংস করে ফেলার স্বপ্ন দেখা আব্রাহা এখন নিজের জীবন বাঁচাতে ব্যস্ত। তার সারা শরীর এখন পাথরের আঘাতে ক্ষতবিক্ষত। তার চোখের সামনেই তার গর্বের সেনাবাহিনী ধূলিসাৎ হয়ে গেল। ঐতিহাসিকরা বলেন, আব্রাহা সাথে সাথেই মারা যাননি, বরং তাকে অত্যন্ত করুণ এবং যন্ত্রণাদায়ক অবস্থায় ইয়ামেনে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল, যাতে লোক
তার দম্ভের শেষ পরিণতি দেখতে পায়। আল্লাহর ঘর রক্ষার জন্য কোনো বিশাল সেনাপতির প্রয়োজন হয়নি, একঝাঁক ক্ষুদ্র পাখি যথেষ্ট ছিল। ভিডিওর এই অংশে আলোচনা করব আব্রাহার পরিণতি ও শিক্ষা। আব্রাহা মক্কা থেকে প্রাণ নিয়ে পালাতে পারলেও আল্লাহ তাকে ক্ষমা করেননি। তার সারা শরীরে এমন এক পশম ধরেছিল যে তার অঙ্গগুলো একে একে খসে পড়তে শুরু করে। ইয়েমেনের রাজধানী সানায় পৌঁছাতে পৌঁছাতে তিনি এক জীবন্ত কঙ্কালে পরিণত হন। ইতিহাস বলে মৃত্যুর আগে তার বুক চিরে হৃৎপিণ্ড বেরিয়ে এসেছিল। এটি ছিল পৃথিবীর সমস্ত অহংকারী শাসকদের জন্য এক চরম শিক্ষা। যে ঘর আল্লাহ নিজের বলে ঘোষণা করেছেন তা ধ্বংস করার ক্ষমতা পৃথিবীর কোনো শক্তির নেই। এই ঘটনার পর আরবে কুরাইশদের মর্যাদা বহুগুণে বেড়ে যায়। আরবরা বুঝতে পারে কুরাইশরা সাধারণ কোনো জাতি নয়, তারা আহলে আল্লাহ বা আল্লাহর ঘরের প্রতিবেশী। এই বছরটিকে আরবরা নাম দেন আমুল ফিল বা হাতির বছর। এই অলৌকিক বিজয় কেবল কাবাকে রক্ষা করেনি, বরং আরবের বুকে তাওহীদের ভিত্তি আবারও মজবুত করে দিয়েছিল। তবে এই ঘটনার বিস্ময়কর দিকটি কি জানেন? যে বছর আব্রাহার হাতিবাহিনী ধ্বংস হলো, ঠিক সেই বছরেই মক্কার পবিত্র মাটিতে জন্ম নিলেন বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যেন আল্লাহ তাআলা এই অলৌকিক ঘটনার মাধ্যমে বিশ্ববাসীকে জানিয়ে দিলেন অন্ধকারের দিন শেষ হতে চলেছে। কাবার হেফাজতকারী সেই মহান সত্তা এখন তার শেষ রাসূলকে পাঠিয়েছেন পৃথিবীকে আলোর পথ দেখাতে। প্রিয় দর্শক, পবিত্র কোরআনের সূরা ফিল আজও আমাদের সেই 1500 বছর আগের সেই ইতিহাসের কথা মনে করিয়ে দেয়। এটি আমাদের শিখায় শত্রু যতই শক্তিশালী হোক না কেন, আল্লাহর পরিকল্পনা তার চেয়ে বেশি শক্তিশালী। আব্রাহার হাতিবাহিনীর ছিল সেই সময়ের সুপার পাওয়ার, কিন্তু একঝাঁক ছোট পাখির কাছে তারা পরাজিত হয়েছিল। আপনার জীবনের সমস্যাগুলো হয়তো সেই হাতির মতো বিশাল মনে হতে পারে, কিন্তু মনে রাখবেন, আপনার সাথে যদি আল্লাহ থাকেন তবে কোনো কিছুই অসম্ভব নয়। আজকের এই বিশেষ ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে এবং আপনার ঈমানকে সতেজ করে থাকে, তবে ভিডিওটি শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিন। আপনার একটি শেয়ার হয়তো কারো মনে কাবার প্রতি ভালোবাসা বৃদ্ধি করতে পারে। পরবর্তী ভিডিওতে আমরা ইসলামের কোনো এক অজানা ইতিহাস নিয়ে আলোচনা করব। প্রিয় দর্শক, আপনি কোন বিষয় নিয়ে আলোচনা শুনতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।